আসসালামু আলাইকুম। আরবিস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। জন্মদিনের দাওয়াত পেয়েছি, দাওয়াত খেতে হবে। কিন্তু দাওয়াত খাওয়ার আগে গিফট কিনতে হবে। খালি হাতে তো আর দাওয়াত খেতে যেতে পারি না। তো আমি চলে এসেছি গিফট কেনার জন্য বেস্ট বাইয়ে। তো বেস্ট বাইয়ের জিনিসগুলো আমার কাছে সবসময়ই ভালো লাগে, বিশেষ করে যে ক্রোকারিজের যে রান্নার যে আইটেমের যে জিনিসগুলো আছে এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তো জন্মদিন ছিল যার, সে কিন্তু সাংসারিক মানুষ। তো ওকে তো আর খেলনা দিলে বা অন্য কোনো গিফট দেওয়ার থেকে আমার কাছে মনে হলো যে আমি রান্নার কোনো জিনিস ওকে কিনে দিই, তাহলে ও বেশি খুশি হবে। আর জিনিসটাও থেকে যাবে, যতদিন থাকবে ততদিন আমার কথাও সে তার মনে থাকবে। ওইটা ভেবেই আমি চলে আসলাম বেস্ট বাইয়ে। আর এই যে নন স্টিকের যে ঢাকনালা যে কড়াগুলো, আমি এগুলা দেখছিলাম গিফট দেওয়ার জন্য। তো প্রথমেই আমি দেখলাম যে এই যে কাঁচের ঢাকনাওয়ালা যে কড়াটা, এটা আবার একটু ছোট হয়ে গিয়েছিল। যে এত ছোট জিনিস তো আবার গিফট দিলে সেটা ভালো দেখা যায় না। তো আমি আবার বড়টা নিয়ে নিলাম গিফটের জন্য, পছন্দ করে ফেললাম। আর আমাদের সাথে সারাও ছিল, সারাও পার্টিসিপেট করেছিল আমার সাথে। তো ওইটা আমার কিনা শেষ। এখন এই যে গোল্ডেন কালারের যে এটা সসের বাটিও বলা যেতে পারে, তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো। তো এটা আমি আমার জন্য নিব ভেবে ঠিক করলাম। আর বেস্ট বাইয়ে এসেছি, আমি কিছু কিনবো না এটা তো হতে পারে না। তো যে কড়াটা আমি গিফট করার জন্য কিনলাম, ঠিক ছোট সাইজটা আবার আমি নিজের জন্য নিয়ে নিলাম। তো এখানে যে দুইটা নন স্টিক না, ঠিক এটা হচ্ছে কাঁচের ঢাকনাওয়ালা যে কড়াগুলো, ওইটা আমি কিনে ফেললাম। তো ওটা কিনে নিয়েই এখন চলে যাব বাসাতে। তো বাসায় যে এটা আবার র্যাপিং করার পালা। যেহেতু গিফটের জিনিস, তো এরকম আলগা করে দিলে তো আর সুন্দর লাগে না। তো রিথি আর সারা ওরা দুইজন মিলেই গিফটটা সুন্দর করে র্যাপিং করলো, র্যাপিং পেপার দিয়ে। আর ওই যে ওদের নিজেদের নাম লিখে দিল, সুন্দর হয়ে গেল জিনিসটা। তারপরে আমরা নিজেরাও রেডি হয়ে নিলাম, যেহেতু দাঁত খেতে যাব। আর দাঁতটা ছিল আমাদের জিমে কে আর জন্মদিন। তো ওর জন্মদিন উপলক্ষে আমাদেরকে দাওয়াত করেছিল, জিমের সবাইকেই দাওয়াত করেছিল। তো আমরা এই যে রেডি হয়ে এখন বের হয়ে যাব জিমের উদ্দেশ্যে। আর জিমটা বেশি দূরে না, আমার বাসার কাছেই, খুব বেশি দূরে না। তো আমরা হেঁটেই চলে যাব। তো এখন ওই যে আমরা রেডি হয়ে পড়েছি। আর জিমে যাওয়ার পরে যে আমরা কেক কাটবো বা আনন্দ করব, কি করব না করব সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো আপনাদের অনুরোধ রইল, আপনারা একটু কষ্ট করে আমার পরবর্তী ভিডিওটা দেখবেন, একটু লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, তাহলে অনেক ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। তা আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাঝে মধ্যে এরকম দাঁত খাবেন, ঘুরবেন, দেখবেন মনটা অনেক ভালো লাগবে, অনেক ভালো হয়ে যাবে। আল্লাহ হাফেজ।